নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দা। এর আগে প্রীতম দা আপনি মহাকুম্ভে গেছিলেন এবং তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। এই যে কেন কিভাবে মৃত্যু ঘটছে, আমরা দেখলাম যে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী একাধিকবার আক্রমণ করলেন মহাকুম্ভ নিয়ে, বলছেন যে মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে, সেই এলাকাটাকে দূষিত করা হয়েছে, মহাকুম্ভকে দূষিত করা হয়েছে কার্যত। কেন্দ্রীয় সরকার কোনো রকম বৈঠক করেনি, যে এতজন মারা গেল। কি বলবেন? দেখুন, আজকে প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক ব্যাপার। এবং দেখুন, আজকে আমাদের হিন্দু রীতিনীতিতে আমরা বলি যে আজকে যদি আমরা তীর্থযাত্রী হিসাবে আমাদের প্রাণ যায়, তাদের নাকি আমাদের মোক্ষ লাভ হয়। কিন্তু আমরা সেই ভিতরে যাচ্ছি না। আমরা বলছি যে আজকে মদিনা মক্কাতেও এর আগে প্রায় 1,500 থেকে 2,000 লোক মারা গেছে। তো মুখ্যমন্ত্রীকে বলেছেন যে মৃত্যু মদিনা মক্কা, বলার সাহস আছে আপনার? তার কারণ হচ্ছে আপনি দুধের গাইয়ের কথা বলেন। আপনি কালকে বলেছিলেন না যে আপনাকে যদি প্রমাণ করে দেওয়া হয় যে আপনি টেরোরিস্টদের মদতদাতা, তাহলে আপনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দেবেন। আমি আপনাকে বলছি যে আপনি সিমির প্রতিষ্ঠাতা সদস্য, তাকে ব্যান টেরোরিস্ট অর্গানাইজেশন, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে মাননীয়া? পদত্যাগ করবেন পদত্যাগ। তার কারণ হচ্ছে আপনি উস্কানি দিতে পারেন। কালকে এটা তো বলেছেনই, উনি সবসময় হিন্দু সম্প্রদায়কে, সনাতনী রীতিনীতিকে, আমাদের সংস্কৃতিকে যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা তাই, যা খুশি রকমভাবে চণ্ডীপাঠ করেন, যা খুশি রকম সুচিততি বইত এসব উল্টোপাল্টা সরস্বতী মন্ত্র বলেন। ওনার কোনো জ্ঞান নেই। জ্ঞান না থাকতে পারে, আপনি চুপ করে থাকুন। আপনি খেয়ে দেয়ে রোজা করতে রেড রোডে যেতে পারেন, সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন, সেখানে গিয়ে ঈদের নামাজে গিয়ে আপনি ভোট চাইতে পারেন, সেটা আপনার দ্বারা সম্ভব। কিন্তু খবরদার, সনাতনী ধর্মকে, হিন্দু ধর্মকে আপনি এরকমভাবেও আচরণ করবেন না। আপনি কালকে আমাদের ভয় দেখাচ্ছেন, মাননীয় শুভেন্দু অধিকারীকে ভয় দেখাচ্ছেন, হ্যাঁ, যে মুসলমানদের খেপিয়ে তুলবেন, যেমন সিএ সময় করিয়েছিলেন। এটা আপনার সবসময়, এটাই আপনার কাজ। সিএর সময় এদেরকে খেপিয়ে দিয়ে আপনি কি করেছিলেন? সিএ কি কোনো ভারতীয়দের জন্য ছিল না? ভারতবর্ষে আশ্রয় নেওয়ার জন্য একটা আপনার আইনকে করা হয়েছিল। ভারতীয়দের জন্য তো ছিল না, ভারতীয় মুসলমানদের জন্য নয়, কারণ যারা ভারতীয় তাদের জন্য নয় সিএ। কিন্তু তবুও আপনি উস্কানি দিয়েছিলেন, তাতে প্রায় 2,000 কোটি টাকার সম্পত্তি রেলের ধ্বংস করে দিয়েছিল কিছু লুঙ্গি বাহিনী, কেউ জেহাদি বাহিনী। সেম জিনিসটা আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, সেম জিনিস আপনি করছেন। আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্যাবিনেটের মন্ত্রী, তিনি জামায়াতের লোক না? তো বাংলাদেশের জামায়াত যদি খারাপ হয় আর পশ্চিমবঙ্গের জামায়াতের নেতা ঠিক, আপনি তাদেরকে নিয়ে মন্ত্রিসভায় রেখেছেন। আপনার লজ্জা করে না? আপনি কি বলতে চাইছেন? আপনি এখানে 5,000 কোটি টাকা আজকে বাজেটে বরাদ্দ রেখেছেন, কিসের জন্য? মুসলমান ছেলেমেয়েদের কি করার জন্য? অঙ্ক শেখানোর জন্য, কম্পিউটার শেখানোর জন্য? আপনি ওদেরকে কাঠমোল্লা বানানোর জন্য আপনি টাকাগুলো রেখেছেন। তার কারণ হচ্ছে আপনি এই বিভেদের রাজনীতি আপনি শুরু করেছিলেন। ক্ষমতা আসার পর মুয়াজ্জম ভাতা কে শুরু করেছিল? আপনি শুরু করেছিলেন। তারপর যখন হাইকোর্টের গুঁতো খেলেন, তখন বললেন না, এটা তো ওয়াকফ বোর্ডের থেকে আমরা দেবো। সব কিছু তো গণ্ডগোল। এই কয়েকদিন আগে বাঁকুড়াতে ওয়াকফের সম্পত্তি আপনি দিয়ে দিলেন। কেন বারবার? তার কারণ হচ্ছে আপনি বলেছেন দুধের গায়ে লাথি মারলেও সহ্য করতে হবে। তা আপনি সহ্য করুন, সনাতনী হিন্দুরা সহ্য করবে না। আপনার ভোট ব্যাংক আপনার কাছে রাখুন। একবার দেশ দ্বিতীয় তত্ত্বতে ভাগ হয়েছে, আর আমরা ভাগ হতে দেব না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সমগ্র সনাতনী বাঙালিরা আজকে জাগ্রত। হিন্দু বাঙালি হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে জাগ্রত হয়েছে। আজকে যেই ছবি কালকে আমরা, যেই পীঠস্থান, গণতন্ত্রের পীঠস্থান আপনি ভেঙে চুরে দিয়েছিলেন একটা সময় নিজের হাতে, তারপর আজকে গতকাল বড় বড় কথা বলছেন, সেই পীঠস্থান আমরা দেখেছি যে আপনি নিজে বাধ্য হয়েছেন বলতে। আপনি 5 বার পুজো করেন, 10 বার পুজো করেন, আপনার কেউ জানতে যায়নি। আপনি 5 বার পুজো করেন আর 10 বার পুজো করেন, এটা সব তার নিজের ব্যাপার। কিন্তু আপনি আজকে কুম্ভকে, যেখানে প্রায় আজকে অবধি, এখন অবধি প্রায় 55 কোটি ভারতবর্ষের সনাতনী হিন্দুরা, মানুষরা, তারা স্নান করে ফেলেছেন। কারো শুনেছেন যে কারো কোনো চরমের রোগ হয়েছে? কেউ বলেছে যে আমি স্নান করে খুব বাজে ফিল করছি, অসুস্থ হয়েছি? কেউ বলেছে?
একটা ক্যামেরায় একটা ছবি, একটা ভিডিও দেখাতে পারবেন? আমরা তো বারবার বলছি, এর আগের দিন আপনি নিয়ে গেছিলেন যে মহাকুম্ভে, আমরা তো বলেছিলাম লাল ফ্ল্যাগ নিয়ে দৌড়ে গেছিল কেউ, সেটা তদন্ত আজকে শেষ হয়েছে, সে রিপোর্ট এসছে। সেদিনকে দিল্লিতে প্রত্যক্ষদর্শীরা বলছে আল্লাহু আকবার করতে করতে একটা মব ছুটে এসেছিল। আমার কথা না, প্রত্যক্ষদর্শীর কথা। তুমি যে সময় দাও আমি তোমাকে ভিডিও খুলে দেখাবো। তার তদন্ত শেষ হয়েছে। কিন্তু দাদা উনি তো বলছেন যে আপনারা যে হিন্দু বলে এত আক্রমণ করছেন, আমিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আপনারা সেটা ভুলে যাবেন না। না না, ব্রাহ্মণ বাড়ির মেয়ে সেই জন্য আপনি ঘুমটা পড়ে নমাজ খেতে যান পেট ভর্তি করে? এটা কোন ব্রাহ্মণ বাড়ির মেয়েরা করে? কোন হিন্দু সমাজে লেখা আছে? তার কারণ হচ্ছে আপনি হচ্ছে হিন্দু বিরোধী, দুধেল গাইদের থেকে ভোট কিভাবে নিতে পারবেন, ভোট ব্যাংক পলিটিক্স করবেন। আজকে বলুন তো, আমাদের সমৃদ্ধির বাংলাতে কবে আপনার মা দুর্গার বিসর্জন আর আপনার মহরমের শোভাযাত্রা আলাদা করতে হয়েছে? কোনোদিনও তো করতে হয়নি। আপনি করেছেন, আপনি ভাগ করেছেন দুই সম্প্রদায়কে, আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা হিন্দু, তোমরা মুসলমান। ঈদের নমাজের বাড়ি আপনার গিয়ে বলেছিলেন যে ওদের জায়গা, মুসলমানদের আলাদা জায়গা, হিন্দুদের আলাদা জায়গা। কেন বলেছিলেন? ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের, এটা ক্ষমতা বি.আর. আম্বেদকর দিয়ে গেছিলেন। আপনি তো শপথনামা মুখ্যমন্ত্রী। আপনার এই উল্টোপাল্টা কথা আজকে ভোটের মাধ্যমে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, বাঙালি হিন্দু হৃদয় সম্রাট, ওনার নেতৃত্বে আজকে বাঙালি সমাজ জাগ্রত এবং ভোটের মাধ্যমে আপনাকে 2026-এ বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন। সেদিনকে আমাদের যে মহাকুম্ভের অ্যাকচুয়াল যে আমাদের পর্ব, সেটা মনে হয় শেষ হবে এবং সারা ভারতবর্ষ নিস্তার পাবে এরকম জিহাদি শক্তির থেকে। মমতা ব্যানার্জি তার নাম। মুখ্যমন্ত্রী কালকে আরও একটি লাইন বলেছে, যেখানে বলা হয়েছে যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামে আপনারা সামলাতে পারবেন, তো আপনারা সত্যি সামলাতে পারবেন? না না, এর আগেও অনেকবার নামিয়েছেন, মনে আছে তোমাদের? যেটা বলছিলাম তোমার সিএতে ক্যাকা চিচি চিচি বলতে বলতে এই সংখ্যালঘুদের, অশিক্ষিত যাদেরকে করে রেখেছেন ভোট ব্যাংকের জন্য, তাদেরকে আপনি রাস্তায় নামিয়েছিলেন। 2000 কোটি টাকা সম্পত্তি ধ্বংস হয়েছে। কিন্তু যদি হিন্দু বাঙালি হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর কেশাগ্র স্পর্শ হয়, প্রত্যেকটা হিন্দু বাঙালি রাস্তায় থাকবে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির লোক রাস্তায় থাকবে এবং নবান্ন কিন্তু কাঁপবে। নবান্ন কাঁপবে, মনে আছে? সেই ছাত্র আন্দোলন, আপনি নবান্ন রুখতে ভয় পেয়ে গেছিলেন। সেই যুব মোর্চার আন্দোলন, নবান্ন রুখতে আপনি ভয় পেয়ে গেছিলেন। সেরকম আন্দোলন হবে। তো আমরা দেখিয়ে দেবো আমরা ঘরে বসে থাকবো, না সেদিনকে আমরা জয় শ্রীরাম বলে নবান্নর দিকে এগিয়ে যাব। খবরদার। এই যে বারবার রাজনীতির মধ্যে মন্দির মসজিদের কোথাও গিয়ে একটা কথা চলে আসে, দীঘায় মন্দির করা নিয়ে, জগন্নাথ মন্দির করা নিয়ে যে এত বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই নিয়ে কি বলবেন? মানে বিতর্কে কিছু নেই তো। উনি দেখুন, উনি তো মন্দির নয়, ওটা মন্দির বলেননি। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে জগন্নাথ মন্দিরে পরিষ্কার করে লেখা আছে হিন্দু ব্যতীত অন্য সম্প্রদায়, কোনো মুসলমান সম্প্রদায় সেখানে প্রবাসী অধিকার পাবে না। সেম জিনিসটা আপনি পুরীর মন্দিরে করে দেখান, পারবেন না। আর যদি পারেন আমরা কান কেটে দেবো, নাক কেটে দেবো। তার কারণ হচ্ছে আপনি ওই দুধেল গাইদের কথা বলবেন। আপনার যে এমএলএগুলো যারা বলেছিল ভাগীরথীতে বাঁচিয়ে দেবে হিন্দুদের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনার মেয়র, মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী বলেছিলেন যে আপনার মুসলমান সম্প্রদায় দীক্ষিত হওয়ার জন্য উনি আপ্যায়ন করেছিলেন, কোনো ব্যবস্থা নিয়েছেন? নেননি। আপনার দুধেল গাইদের ভোট ব্যাংক পলিটিক্স আজকে সচরে আমরা থাপ্পড় মেরে তৃণমূলের এই সংস্কৃতি বন্ধ হবে হবে হবে। 2026 তার প্রমাণ দেবে।